বাংলাদেশের অধিকাংশ বাবা মা চান যে তার ছেলে বা মেয়ে হবে প্রকৌশলী অথবা চিকিৎসক অথবা ম্যাজিস্ট্রেট অথবা জজ। সেই প্রকৌশলী বাবা মা বা তার সন্তানকে পাঠান রবীন্দ্রসঙ্গীত শিখতে, তার সন্তানকে পাঠান চিত্রকলা শিখতে, তার সন্তানকে পাঠান শিল্পকলা শিখতে জন্য, কিন্তু কয়েক বছরের জন্য। তারপরে আবার সেই না, তুমি প্রকৌশলী হবে, কারণ অর্থনৈতিক সচ্ছলতা এবং বৈষয়িক সফলতা। এই কথাগুলো বলার মাধ্যমে আমি এটাই বলতে চাচ্ছি যে নিজের প্রতি সৎ থাকার জন্য, যে আমি যদি চাই যে আমি একজন প্রকৌশলী হব, তার প্রকৌশলী হওয়াই উচিত। আমি যদি চাই আমার সন্তান একজন চিকিৎসক হবে, চিকিৎসক হবে, তার সেটাই হওয়া উচিত। কিন্তু শিল্পী এবং শিল্পকলাকে ব্যবহার করে আমরা সমাজে যে নিজেকে উঁচু স্তরে ওঠার কথা ভাবি বা উঁচু স্তরে ওঠাই, আমার প্রতিবাদ সেখানেই এবং আমার কথাগুলো সেখানেই, আমার প্রতিবাদটা সেখানে। আপনি শিল্পকলা এবং শিল্পীকে ভালোবাসতেই পারেন, আপনি শিল্পকলাকে ভালোবাসতেই পারেন। শিল্পকলা ভালোবাসার বিষয়, ভালোবাসার বস্তু। আপনি শিল্পীকে ভালোবাসবেন, শিল্পকলাকে ভালোবাসবেন এবং শ্রদ্ধা করবেন। তার মাধ্যমে আপনি নিজেকে কোন স্থানে উঠাবেন সেটি আপনার বিষয়। কিন্তু আপনি শিল্পী এবং শিল্পকলাকে ব্যবহার করে নিজে উপরে উঠবেন, কিন্তু প্রতিনিয়ত শিল্পী এবং শিল্পকলাকে অবহেলা করবেন, অবজ্ঞা করবেন এবং অশ্রদ্ধার চোখে দেখবেন, সেখানেই আমার প্রতিবাদ। সেটি ঠিক নয়। আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত মূলত, যে আমি আজকে যে শিল্পকলার, আমি আজকে যে সংগ্রহশালাতে যাচ্ছি একটি ছবি তোলার জন্য এবং সামাজিক মাধ্যমে আমি সেটি দিচ্ছি কারণ আমি একটু জাতে উঠব বলে, কিন্তু আমি পরবর্তীতেই শিল্পীকে অজাত বলে গালি দিচ্ছি, তাহলে আমি কে? দয়া করে নিজেকে একটু প্রশ্ন করবেন।